আচ্ছা, আজকে আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েশন নিয়ে কিছু কথা বলা হবে এবং কিভাবে গুগল সাইট দিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি সেটা দেখে নেব। তো সেই ক্ষেত্রে ফার্স্ট চলে যাব আমরা গুগল ক্রোমে এসে আপনি গুগলের সার্চ বারে লিখবেন গুগল ডট সাইট লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে আপনি ফার্স্টেই যে ইন্টারফেসটা পাবেন গুগল সাইট, এই সাইটে ক্লিক করবেন। দেন আমাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। আচ্ছা, এটা আসার পর এখানে বেশ কিছু টেমপ্লেট আগে থেকেই রেডি করা আছে, গুগলের রেডি করা টেমপ্লেট। আপনারা চাইলে এই টেমপ্লেটগুলো যে কোনো একটা নিতে পারেন, অথবা যদি কাস্টমাইজ করে নিতে চান, নিজের মতো করে নিতে চান, সেই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক সাইটটা আমরা ক্লিক দেবো। আমরা ব্ল্যাঙ্ক সাইটটা ক্লিক দিলাম। ব্ল্যাঙ্ক সাইটটা ক্লিক দিলে আপনি ফার্স্ট এখানে পেয়ে যাবেন যে আনটাইটেলড সাইট, তার মানে এই সাইটের কোনো টাইটেল দেওয়া নাই। এখন আপনি টাইটেল দিবেন, আপনি কি টাইটেল দিবেন? আপনার বিজনেসের নাম অনুসারে এই টাইটেলটা দিয়ে দেবেন। আমরা আপাতত ধরলাম স্মার্ট শপ লিখে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের টাইটেল হয়ে গেল। এখন আপনি যদি দেখেন এই যেখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার দেয়া আছে, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড ব্যানারটা চেঞ্জ করতে পারেন বা ডিলিট করতে পারেন। এই যেখানে ডিলিট অপশন আছে, আপনি এখান থেকে ডিলিট করে দিলেন। এখন আপনি যদি একটু খেয়াল করেন, এই যে হেডার, এই উপরের অংশটাকে বলা হয় হেডার। এখান থেকে আপনি হেডার অ্যাড করতে পারবেন, ফটো লোগো অ্যাড করতে পারবেন। আপনার বিজনেসের যে লোগোটা, সেই লোগোটা অ্যাড করতে পারবেন। ধরেন আমরা লোগো অ্যাড করবো, সেই জন্য এখানে ক্লিক দিলাম। দিয়ে এখানে দেখেন যে আপলোড সিস্টেম আছে, এই যে আপলোড সিস্টেমে আপনারা ক্লিক দিলেন। অর্থাৎ আমরা এখান থেকে লোগো, ফেভিকন দুইটাই আপলোড করতে পারবো। লোগো অ্যাড করার পর সেই লোগোটা আপনি এই কর্নারে দেখতে পারবেন। আর ফেভিকনটা হচ্ছে ওই লোগোটাই আপনি এখানে আপলোড করবেন ফেভিকনের মাপ অনুযায়ী। ফেভিকনটা হচ্ছে আপনি উপরে একদম নিউ ট্যাব যেখানে আপনি সার্চ করলেন, এই যে এখানে দেখেন যে একটা লোগো দেখা যাচ্ছে, এই লোগোটা ফেভিকন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নিই কীভাবে লোগো আর ফেভিকন অ্যাড করা যায়। তো আমরা ফার্স্ট লোগোটা অ্যাড করব, সেই জন্য আপলোডে ক্লিক দিলাম। আপলোডে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে 192x192 পিক্সেল, 512x512 পিক্সেল, এই ধরনের বিভিন্ন সাইজ এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটাই নেবেন। যেহেতু এখন লোগোতে যাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে আমরা এই সাইজটাও নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এটা ক্লিক দিলাম, দেন ওপেন করলাম। এখানে আমাদের লোগোটা এসে গেছে। এখন টেক্সটের জায়গায় আপনি যদি চান যে লোগোর পাশে কোনো লেখা থাকবে, সেটা অ্যাড করতে পারেন। আমি অ্যাড করলাম না, আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপর আসি আমরা ফেভাইকনে যদি আমরা আপলোড দিই, এখানে দেখেন যে ফেভাইকন নামের একটা আগে থেকেই রেডি করা আছে আমার। তো আমরা এটাতে ক্লিক দিলাম, দিয়ে ওপেন করলাম, দেন আপলোড করলাম। আচ্ছা সরি, ওপেন করলেই ওটা আপলোড হয়ে যাবে, সরি। তো সেই ক্ষেত্রে আমাদের আপলোড হয়ে গেছে। নেক্সট আমরা যদি এখন এইটা যেহেতু এখানে এসে গেছে, তার মানে আপনি এখন এই ইন্টারফেসটা ক্লোজ করে দিতে পারেন। আপনি যদি এখান থেকে একটু রিলোড দেন, আমরা রিলোড দিলাম, কিন্তু আমাদের লোগোর জায়গাতেই শুধু লোগোটা দেখতে পাচ্ছি, কিন্তু ফেভ আইকনে দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা ফেভ আইকনে যেহেতু দেখতে পাচ্ছি না, আমরা যখন পাবলিশ করব তখনও দেখতে পাবো। আমরা এখন পাবলিশ না করে আমরা আপাতত এখানে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার দিতে হয়, আমরা ব্যাকগ্রাউন্ড ব্যানারটা আপাতত এই ইমেজ থেকে দিতে পারি। ইমেজ থেকে আপলোড থেকে ধরেন যে আপনি কোনটা রাখবেন সেটা তো আপনিই জানেন। তো আমার এই মুহূর্তে ব্যানার রেডি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপাতত ধরে নিলাম এইটাই আমার ব্যানার, সব থেকে বড় যে সাইজটা, এই সাইজেরটাই আমি ব্যানার হিসাবে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা জেপিজি সাইজ, আমরা
এইটা নেই, এইটা একটু সাইজ বিশাল আছে, আমরা এইটা আপাতত ধরে নিলাম আমাদের ব্যানার, আমরা অ্যাড করে দিলাম। আমরা এইটা যদি মাঝামাঝি রাখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরবো, ধরে এইখানে যখন আসবেন তখন আপনাকে সেই সাজেস্ট করবে যে এটা মাঝামাঝি হয়ে গেছে, তখন আমরা এটা ছেড়ে দিলাম। আর আমাদের ব্যানার রেডি। এখন আমাদের এখানে নিচে কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা ধরেন যে একটা প্রোডাক্ট অ্যাড করব, একটা প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই কন্টেন্ট ব্লকটা নিতে পারি। এই ব্লকটা যেহেতু এখানে একটা ছবির অপশন আছে, পাশে লেখারও অপশন আছে, আপনি যদি দুইটা ছবি অ্যাড করতে চান তাহলে এটা নিতে পারেন, দুইটা ছবি এবং লেখার অপশন থাকবে। আমি একটা ছবি অ্যাড করব, সেই জন্য এটা ক্লিক দিচ্ছি, দিয়ে এটা চলে আসলো আমার কাছে। এই যে এটা যখন ক্লিক দিলাম তখন এটা আসলো। আমি এই প্লাস আইকন থেকে ক্লিক দিলে আমার এখানে আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ, এই ধরনের বেশ কিছু অপশন আছে। ফ্রম ড্রাইভ, ড্রাইভ থেকে আপনার গুগল ড্রাইভ থেকে ছবি নিতে পারবেন, ইউটিউব থেকে ছবি নিতে পারবেন, ক্যালেন্ডার থেকে নিতে পারবেন, ম্যাপ নিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন। সিলেক্ট ইমেজ থেকে নেই আমরা, আমরা যদি সিলেক্ট ইমেজ থেকে নেই, এখানে আগে থেকে আমাদের কিছু ছবি নেওয়া আছে। আচ্ছা, আমরা তাহলে এই ছবিটা নিয়ে নিই, এই ছবিটা নিলাম, দেন ইনসার্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু ছবিটা এসে গেছে, ছবিটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা একটু টেনে দিব। আচ্ছা, টেনে না দিয়ে আমরা ছোট করলাম, ছোট করলে সম্পূর্ণটা আসতেছে, তার মানে আপনি যেভাবে দিবেন সেইভাবেই হয়ে গেল। আমরা এখানে ছবির টাইটেলটা দিয়ে দিলাম, ধরেন এইটার নাম কি, লেমন জুসি, জুসি। আচ্ছা, তারপর এখানে আপনি আপনার প্রাইসটা দিতে পারেন। প্রাইস ধরলাম যে 350 টাকা, বা কত হবে সেটা অবশ্যই আপনি জানবেন, কিন্তু আমি আপাতত 350 টাকা ধরে নিলাম। এখন দেখেন যে আপনার এই যে এই লেখাটা কিন্তু খুব একটা চোখে পড়ার মতো হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লেখাগুলা অবশ্যই চোখে পড়ার মতো করে নেবেন। কিভাবে, লেখাটা আমি সিলেক্ট করলাম, দেন এখানে যদি দেখেন বি বোল্ড, আমি বোল্ড করলাম। আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন, যেহেতু এইটা সেই রকম কালার, আমরা আপাতত গ্রিন কালারটাই দিয়ে দিই। দেন প্রাইসটা যেহেতু চোখে পড়া দরকার, প্রাইসটাও আমরা বোল্ড করে দেই। দেন প্রাইজের কালারটাও চেঞ্জ করে দিতে পারি, প্রাইজের কালারটাও চেঞ্জ করে দিলাম। আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন, আপনি আরও টেক্সট অ্যাড করতে পারবেন। সেটা আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এখান থেকেও আপনি বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন, টেক্সট, ইমেজ, আপলোড, গুগল ড্রাইভ, ফ্রম ড্রাইভ, ইমেজ, ইমবেড, সরি। তো আমরা এখান থেকে যদি আরও একটা টেক্সট অ্যাড করতে চাই, আপনি ধরেন যে এখানে লিখে দিলেন প্রাইস, পি আর আই সি, প্রাইস লিখে ধরেন যে 550 টাকা লিখে দিলেন। আবার সিলেক্ট করলাম, বোল্ড করলাম, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে আগের রেট, তো সেই ক্ষেত্রে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার জন্য কোথায় যাবেন, এখানে উপরেই যদি খেয়াল করেন এই থ্রি ডট আছে, এই থ্রি ডটে যে আপনি এই যে স্ট্রিক ফ্রগ আছে, আপনি যদি এইটাতে ক্লিক দেন, দেখেন এটা কিন্তু কেটে গেছে। আপনি চাইলে এইটা রেড করে দিতে পারেন, রেড কালার করে দিতে পারেন, তাহলে কাস্টমাররা কিন্তু অনায়াসে বুঝতে পারবে যে এইটা হচ্ছে আগের রেট ছিল।
আপনি এখানে উপর নিচে করে দিতে পারেন, যেমন এইটা নিচে বা এইটা উপরে করে দিলে তাহলে আরও বুঝতে, কাস্টমারদের বুঝতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে স্পষ্টভাবে বুঝতে পারবে যে আগের প্রাইস ছিল এটা আর এখনকার প্রাইস এইটা। তো এখানে দেখেন মোটামুটি একটা ছবি অ্যাড করলাম, একটা প্রোডাক্টের ছবি অ্যাড করা হলো এবং এটার নাম, প্রাইস দেওয়া হলো। তো আপনি এখানে এটা দেওয়ার আগেও কিন্তু কিছু লিখতে পারেন। কি লিখবেন? বিশেষ অফার, অথবা আপনি কি লিখতে চাচ্ছেন যে লেমন জুসির বিশেষ অফার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা ঘর নেব, সেই ক্ষেত্রে আমরা এটা ক্লিক দেব। ক্লিক দিয়ে এইটার নিচে যেহেতু লিখবো সেই জন্য আমরা এটাতে ক্লিক দিলাম। এইটার নিচে লিখবো সেই জন্য এটাতে ক্লিক দিয়ে আমরা টেক্সট বক্স অ্যাড করলাম। এই যে একটা টেক্সট বক্স কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন ধরেন আমরা এখানে লিখবো, কি লিখবো আমরা গোছাতে পারতেছি না বা আমাদের মাথায় আসতেছে না, এরকম হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো সেই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির হেল্প নিই। চ্যাট জিপিটিতে চলে আসলাম, আস্ক এনিথিং। আচ্ছা, কি সম্পর্কে আস্ক করবো সেটা একটু আমরা একে বলে দিব। সেই জন্য আমরা এই লেমন জুসিটা কপি করে নিলাম, দেন এখানে এনে পেস্ট করলাম। করার পর আমরা এখানে বলে দিব যে এইটা সম্পর্কে একটা অফার তৈরি করে দাও, বা দিয়ে, মানে লেমন জুসি দিয়ে একটা অফার এর সেন্টেন্স তৈরি করে দাও। সে কিন্তু আমাকে একটা সেন্টেন্স তৈরি করে দিবে। দেখেন, আপনি একটা চাইছেন, আমি একটা চাইছি, সে আমাকে কতগুলা সেন্টেন্স তৈরি করে দিয়েছে, আকর্ষণীয় অফার সেন্টেন্স। এখন আপনার যেটা ইচ্ছা সেইটাই আপনি দিয়ে দিতে পারেন। ধরেন যে এখানকার মধ্যে আপনার মানে যেটা ভালো লাগছে আপনি সেটাই তো দিবেন নাকি। তো আমরা বললাম যে আমাদের এই লাইনটা ভালো লেগেছে, সেটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে সেই এখানে চলে আসলাম, এসে এই যে টেক্সট বক্সটা আমরা এইটার সাথে নিয়েছি সেই টেক্সট বক্সে আমরা পেস্ট করে দিলাম। দেন আবার সেই লেখাটা সিলেক্ট করলাম, সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করলাম, বোল্ড করলাম, কালার পরিবর্তন করলাম। আচ্ছা, এটা আপাতত আমরা রেড কালার করে দিলাম। এইটা আমরা ফন্ট সাইজটা একটু বাড়ায় দিলাম। ফন্ট সাইজ মানে এই লেখার সাইজটা আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। আমরা 72 সাইজ করে দিলাম। আচ্ছা, এটা বেশি হয়ে যায়, একদম অতিরিক্ত বড় হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা 45 সাইজ করে দেই। 45 সাইজটা রাখা যায়, আপনি অথবা আরও একটু কমায় দিতে পারেন। আমরা একটু কমায় দিলাম, 40 করে দিলাম। আচ্ছা, 40টাও হচ্ছে না, তাহলে আমরা 30 করে দিই। 30 করে দিয়ে লেখাটা একটু অ্যালাইন করে দিলাম। অ্যালাইন হয়ে গেছে। দেখেন, আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আপনি এই যে প্রোডাক্টটা যে মানুষ নেবে, কাস্টমার নেবে, সেই ক্ষেত্রে এখানে একটা মানে অ্যাকশন বাটন দিবেন, যে এটা ক্লিক করলে
অর্ডার সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, এখন অ্যাকশনটা কীভাবে সম্পূর্ণ করবেন, তাহলে আমরা সেই জন্য এটাতে ক্লিক দিলাম। যেহেতু এইটার পরে আমরা একটা অ্যাকশন বাটন নিব, এটা ক্লিক দেওয়ার পর আমরা একটু যদি ডান সাইডে খেয়াল করি, ডান সাইডে এসে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন যে বাটন নামে একটা অপশন আছে, এই বাটনে আমরা ক্লিক দিব। দেন এখানে বাটনের নেম দিব, অর্থাৎ বাটনে আমরা কি লিখতে চাই, অর্ডার নাও না বাই নাও না কি লিখবেন সেটা আপনার ব্যাপার। আমরা অর্ডার নাও লিখলাম, সরি বড় হাতেরটা দিয়ে দিই, ও আর ডি আর, অর্ডার এন ও ডব্লিউ, নাও, অর্ডার নাও। এখন যে অর্ডারটা করবে, কোথায় অর্ডার করবে, আপনি একটা লিঙ্ক দিতে পারেন। সেই ক্ষেত্রে গুগল ফর্ম থেকে আপনি গুগল ফর্মের হেল্প নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের হেল্প নিতে পারেন। আপনি যদি হোয়াটসঅ্যাপের থেকে যদি আপনি অর্ডার কালেক্ট করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিবেন। আর যদি গুগল ফর্মে আপনি যদি চান যে কাস্টমার তার নাম ঠিকানা ফোন নাম্বার সব গুগল ফর্মে জমা করুক, তাহলে আপনি গুগল ফর্মের লিঙ্ক দিবেন। তো সেই ক্ষেত্রে আমাদের একটা লিঙ্ক, আমাদের কাছে যে লিঙ্ক আছে আমরা সেটা আপাতত দিয়ে দিই। আচ্ছা, আমার কাছে এখন এই ফর্মটা রেডি করা নাই, তবে আমরা এখানে আগের একটা ফর্ম, ইবুক অর্ডার ফর্ম ছিল, সেইটা আমরা আপাতত দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এইটার লিঙ্কটা দিয়ে দেবো। এখানে ক্লিক করলাম, শর্ট ইউআরএল করলাম, কপি করলাম, কপি করে আপাতত আমরা স্মার্ট শপে এসে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, দেন ইনসার্ট করে দিলাম। এখন যদি খেয়াল করেন আমার কিন্তু অর্ডার নাও বাটনটা এখানে রেডি হয়ে গেছে। এখন এই বাটনটা আপনি চাইলে যেখানে ইচ্ছা আপনি সেখানেই বসাতে পারেন। আপনি চাইলে এই প্রোডাক্টের নিচেই রাখতে পারেন, অথবা আপনি চাইলে মাঝখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে শেষের দিকে দিতে পারেন। তো প্রোডাক্টের মাঝামাঝি দিলেই বেটার দেখা যায়, মানে পেজের মাঝামাঝি যদি দেন সেটাই বেটার দেখা যায় আমার মতে। তো আপনাদের মতে যা হবে সেটাই করবেন, নো প্রবলেম। আচ্ছা, এই যে অর্ডার নাও বাটন দিলাম, এখন আপনি চাইলে এখান থেকে এই প্রোডাক্টের ডিসক্রিপশনটাও আপনি কিন্তু দিতে পারেন। সেটা কিভাবে দিবেন, সেই জন্য যেহেতু আমরা ডিসক্রিপশনটা এখানে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটার নিচে আরেকটা টেক্সট বক্স নিব। এই জন্য আমরা এখানে আসলাম, এসে এই টেক্সট বক্সটা নিলাম, নিয়ে এখন তো ডিসক্রিপশনটা লিখতে হবে। ডিসক্রিপশনটা কীভাবে লিখব, ডিসক্রিপশনটা লেখার জন্য আমরা আবার সেই চ্যাটজিপিটিতে গেলাম, যে লেমন জুসি, আমরা এই লেমন জুসি ওয়ার্ডটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম এবং এখানে লিখে দিব, আচ্ছা ল্যান্ডিং ডিসক্রিপশন লিখে দাও দিয়ে, আচ্ছা এখানে আপনি আরেকটু লিখতে পারেন, ল্যান্ডিং পেজের জন্য সেলস ডিসক্রিপশন লিখে দাও। আমি ছেড়ে দিলাম। আচ্ছা দেখেন, সে কিন্তু আমাকে চরম সুন্দর চমৎকার একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছে। আপনি চাইলে ডিসক্রিপশনটা নিজে নিজে আরও এডিট করতে পারেন, অথবা ওর কাছ থেকে আরও এডিট করে নিতে পারেন। আপনি যদি লেখেন যে আরও ইউনিক করে দাও, আচ্ছা আমরা এখানে লিখি ইউনিক করে দাও, ইউনিক করে দাও, আবার ছেড়ে দিলাম, এখন আপনাকে আরও ইউনিক করে দিবে। আচ্ছা, এই যে ইউনিক হয়ে গেল, আপনি এখন এই
ডিসক্রিপশনটা নিয়ে যেয়ে ওখানে কিন্তু পেস্ট করতে পারেন। হ্যাশট্যাগ সহ দিয়ে দিয়েছে দেখেন। আচ্ছা, এখন ধরেন যে আমরা এটা কপি করলাম, এইটা কপি করলাম, দেন স্মার্ট শপে আসলাম, এসে এই টেক্সট বক্সে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। এত সহজ হয়ে গেছে কাজ, মানে আপনাদেরকে বোঝার মতো কিছুই নাই। আসলে আপনারা যদি একটু মাথাটাকে খাটান তাহলে দেখবেন যে কাজ পানির মতো সহজ হয়ে যাচ্ছে। এই যে ইমোজিগুলা এগুলা কেটে দিব। এগুলা থাকলে ল্যান্ডিং পেজ ডিরেক্ট ধরে নিবে যে আপনি একটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ যখন র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন, র্যাঙ্কিংয়ে তখন কিন্তু স্পষ্ট ধরে নিবে যে আপনি চ্যাটজিপিটির কাছ থেকে করে নিয়ে আসছেন। আর সেজন্য এই ডিসক্রিপশনে কিছুটা হলেও নিজে মানে হাত দিয়ে এডিট করবেন, নিজে হাতে এডিট করে দিবেন, যাতে কিছুটা হলেও কম বেশি থেকে যায়। আশা করি কথাটা বুঝতে পারছেন। তো আমরা মোটামুটি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেললাম। এখন আপনি যদি একটু খেয়াল করেন, নিচের দিকে যদি খেয়াল করেন, এখানে অ্যাড ফুটার লেখা আছে। ফুটার কি? ফুটারের অপশনে আপনি ল্যান্ডিং পেজের শেষের দিকে গেলে দেখবেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করার কন্ট্যাক্ট আস, ফলো আস, বা আপনার কি বলে লোকেশন, এগুলা কিন্তু দেওয়া থাকে। সেই ফুটারে আপনি এগুলা অ্যাড করে দিতে পারেন। কিভাবে তাহলে আমরা দেখে নিই। আপনি চাইলে কিন্তু এই ল্যান্ডিং পেজে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। একটু খেয়াল করেন, আমরা ফুটারটা একটু পরে আলোচনা করতেছি। আপনি যদি ডান সাইডটাতে খেয়াল করেন, এখানে ইনসার্ট নামক যে অপশনটা আছে, ট্যাবটা আছে, এই ট্যাবে দেখলে আপনি অনেক অপশন খুঁজে পাচ্ছেন, অনেক অপশন, একটার পর একটা, বাটন, ডিভাইডার, স্পেসার, সোশ্যাল লিঙ্ক, এখান থেকে ক্যালেন্ডার, ম্যাপ, ইউটিউব, দেখেন স্লাইডস, অনেক কিছু, সিট, ফর্ম, অনেক কিছু আছে। আপনারা চাইলে না আপনারা এগুলো দেখে নেবেন। এগুলা নিয়ে আলোচনা করতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এগুলা সময় নিয়ে দেখে নেবেন যে কোনটা দিয়ে কি কাজ হয়, ঠিক আছে? তারপর দেখেন আপনার পেজ আছে, আপনি চাইলে আরও পেজ অ্যাড করতে পারবেন। হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, আপনার কি বলে লোকেশন পেজ, সরি, মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক পেজ আপনি অ্যাড করতে পারবেন। তারপর আছে থিম, আপনি চাইলে থিম পরিবর্তন করতে পারবেন, কি কালার দিবেন না দিবেন, সিম্পল, ডিপ্লোমেন্ট, ভীষণ, লেবেল, এগুলা সবগুলা থিম। আপনি চাইলে এই থিমগুলা দিতে পারেন। আচ্ছা, আমি একটা থিম দিয়ে দেখাই। আপনি যদি এই লেবেল থিমটা দেন, দেখেন আপনার লেবেল থিমটা অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন যদি ভীষণটা দেন, দেখেন আপনার ভীষণটা অ্যাড হয়ে গেছে। আপনি যে থিমটাই দিবেন সেই থিমটাই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপাতত ভীষণটাই রাখতেছি। আপনি চাইলে আপনার মন মতো যেটা দিবেন সেটাই দিতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা ফুটারে আসি। অ্যাড ফুটার। আমরা আপাতত এই অপশনগুলা আমরা সকলেই সুন্দরভাবে দেখে নিব। তো এখানে অ্যাড ফুটারে আমরা ক্লিক করলাম, দেন একটা ফুটার অপশন আপনার কাছে চলে আসছে। আপনি এখন চাইলে ফুটারের মানে এই সাদা অংশটুকু অন্য কোনো থিম বা কালার দিবেন, সেটাও আপনি করতে পারবেন। কোথা থেকে? একটু যদি সাইটে খেয়াল করেন, এখানে সেকশন কালার নামে একটা অপশন আছে। সেকশন কালারে ক্লিক দিলাম, দেন এখানে ওয়ান লেভেল স্টাইল 1 দেওয়া আছে, স্টাইল 2 দেওয়া আছে। আপনি স্টাইল 2টাও দিতে পারেন, আমরা স্টাইল 3টাও দিতে পারি। এইটা হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে ইমেজও দিতে পারেন। ইমেজ কোথা থেকে দিবেন সেটা তো বুঝতেই পারতেছেন। আপলোড, সিলেক্ট, আমরা আপলোড থেকে দেই গুগলের আগে। আচ্ছা, এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাই এই ফুটারে দিতে পারবেন। অথবা যদি সিলেক্ট দেন, সিলেক্ট তার মানে এখানে এই ল্যান্ডিং পেজেরই কিছু ফুটার আছে, আপনি চাইলে সেই ফুটারগুলো দিতে পারবেন। যদিও লোড নিচ্ছে, একটু সময় নেবে। আচ্ছা, এই যে এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেই ফুটারটাই ইউজ করতে পারেন। ধরেন আমরা এইটা ইউজ করব।
এটা দিয়ে দিলাম, দেন ইনসার্ট দিয়ে দিলাম, দেন আপনার এইটাই কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ফুটারের মধ্যে আপনি কি দিবেন, এই যে ক্লিক টু এডিট টেক্সট, আপনি কি দিতে চান, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, ইন্টার দিলেন, দিয়ে এখানে লিখলেন জিমেইল অ্যাড্রেস, আবার ইন্টার দিলেন, এখানে লিখলেন ফোন নম্বর, আবার ইন্টার দিলেন, দিয়ে এখানে লিখলেন ফেসবুক, ফেসবুক অ্যাড্রেস, এক্সেট্রা এক্সেট্রা, আপনি যা দিবেন তাই হবে। এখানে দিয়ে দিলেন, জিমেইল অ্যাড্রেসটা দিলেন, ফোন নাম্বারটা দিলেন, ফেসবুক অ্যাড্রেস দিলেন, দিয়ে আপনি ধরেন যে এইটা চান যে এই সাইডে রাখবেন, তাহলে এই সাইডেই আমরা দিয়ে দিলাম টেনে। আচ্ছা, এই সাইডে তো এটা দিলেন, দেওয়ার পর আপনি চাইলে এখানে আপনার লোগোটাও দিতে পারেন। আবারও আমি ইমেজে গেলাম, যে আমাদের এখানে লোগোগুলো আছে, এই লোগোটা ক্লিক করলাম, দেন ইনসার্ট করলাম, এখানে আপনি লোগোটাও অ্যাড করে দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা ফুটার হয়ে গেছে। আপনি চাইলে আরও কিছু অ্যাড করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে এখানেও অ্যাড করতে পারেন, এই যে এই গ্যাপটাতে অ্যাড করতে পারেন। কী অ্যাড করবেন না করবেন সেটা আপনি দেখে দেখে বুঝে করবেন। মোটামুটি একটা ধারণা দেওয়া হলো, আশা করি এই ধারণাটা সকলের কাজে লাগবে। আচ্ছা, এখন মোটামুটি যেহেতু হয়ে গেল, আপনি যদি এই পেজটা আপনার সাইটে দেখতে চান, তো সেই ক্ষেত্রে আমরা এটা পাবলিশ করে দেব। একটু যদি উপরে ডান পাশে খেয়াল করেন, পাবলিশ লেখা আছে। পাবলিশ করার সাথে আপনার এখানে ওয়েব অ্যাড্রেস চাচ্ছে, আপনি এখানে নামটাই দিতে পারেন আপনার স্মার্ট শপ, স্মার্ট স্মার্ট শপ লিখে। আচ্ছা, এইটা দেখেন যে নিচ্ছে না, কেন নিচ্ছে না, এখানে বলছে অলরেডি উইন টোকেন, তার মানে এই স্মার্ট শপ কোনো একজনের আছে, কেউ একজন রেডি করে ফেলছে। যেহেতু নিচ্ছে না, আপনি এখানে আর কিছু একটা দেন, বিডি। আচ্ছা, বিডি দিয়েও নিচ্ছে না, তাহলে আপনি আর কিছু একটা দেন, কোনো একজনের নাম দিই, ধরেন আকাশ। আকাশ স্মার্ট শপ, দেখেন এটা কিন্তু নিয়ে নিয়েছে, এখানে আর কোনো অলরেডি টেকেন বা এরকম কোনো কিছু বলে নাই। তো আমরা এইটা নিয়ে নিলাম, এইটাই পাবলিশ করে দিলাম, পাবলিশ। আচ্ছা, পাবলিশ করার পর আপনার এই লুকিংটা কেমন আসবে সেটাও তো দেখা দরকার, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এইটার লিঙ্কটা নেব, এই পেজের লিঙ্কটা। যদি এখানে একটু খেয়াল করি, এখানে একটা লিঙ্ক অপশন আছে, আমরা এখানে ক্লিক দেবো, দেন এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনার পেজের অর্থাৎ ল্যান্ডিং পেজ সাইটের লিঙ্ক। তো আমরা লিঙ্কটা কপি করলাম, দেন একটা নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে এসে কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, দেন সার্চ করলাম। দেখেন আপনার ল্যান্ডিং পেজ রেডি। দেখেন সুন্দর একটা ল্যান্ডিং পেজ, অলরেডি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এই অ্যাকশন বাটনগুলা অর্থাৎ অর্ডার নাও বাটনগুলা শেষেও দিতে পারেন, মানে 2-4টা দিবেন, তাহলে মানে ছবি আরও দিবেন, অ্যাকশন বাটনগুলো আরও দিবেন, আরও দিবেন, এইভাবে একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, আমি ফেভ আইকনের কথা বলছিলাম, আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু লোগোটা আছে, প্লাস ফেভ আইকন এখানে আমরা পেয়ে যাচ্ছি সার্চ করার সময়। আমি আগেই বলছিলাম যে আমরা সার্চ করার সময় ফেভ আইকনটা পেয়ে যাব। তো এইভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ রেডি করতে পারি। আশা করি সকলেই সুন্দর করে বুঝতে পেরেছেন, এবং যদি কারো আরও যদি কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে প্রশ্ন করবেন, আমরা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।